গুড নিউজ এভরিওয়ান, পঞ্চায়েতের ফর্ম যেটা বেরিয়েছে, এই ভিডিওতে আপনারা পঞ্চায়েত সম্পর্কে সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, প্রথমে যেটা ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে মাধ্যমিক পাসটা ইংরেজি ও বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত যথাক্রমে 30টি ও 20টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। ইংরেজিতে 30টি ও বাংলাতে 20টি শব্দ তোলার গতি থাকলে মিনিটে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ক্লার্ক কাম টাইপিস্টে। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে। এছাড়াও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাসটা যোগ্য হবেন। কম্পিউটার জানলে অগ্রাধিকার পাবেন, নইলে তো নয়। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের জন্য মাধ্যমিকে মোট 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, তারপরেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও টাইপিস্ট ইংলিশ মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা ইংরেজি টাইপিংয়ে মোট মিনিটে 40টি শব্দ তোলার গতি থাকলে তারপরেই কিন্তু আপনি যোগ্য হবেন। এছাড়া ডেটা এন্ট্রি অপারেটরের জন্য মাধ্যমিক পাসটা ইংরেজি ও বাংলা টাইপিংয়ে মিনিটে মোট অন্তত 30টি ও 20টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে 3 মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে। ডেটা এন্ট্রির কাজ ঘন্টায় 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। 1 ঘন্টাতে আপনাকে 6000-এর যে কি ডিপ্রেশনের যে গতি, সেই গতি কিন্তু আপনাকে থাকতে হবে, তারপরে আপনি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের জবটি পাবেন, আবেদন করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, দেখুন, গ্রাম পঞ্চায়েতের যে সেক্রেটারি, তার জন্য আপনার যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য হবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হবে। আপনার যদি 3 মাসের ট্রেনিং থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না, এখানে আপনাকে পুরোপুরি 6 মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, দেখুন, গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য যে কোনো শাখায় আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তারপরে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হলে অগ্রাধিকার পাবেন। আপনাকে উচ্চ মাধ্যমিক পাস তো থাকতেই হবে, এছাড়াও আপনাকে মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, তারপরেই কিন্তু আপনি সহায়ক পদে যোগ্য হবেন। সমিতি এডুকেশন অফিসার, দেখুন, সমিতি এডুকেশন অফিসারে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা B.Ed কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে 3 বছরের অভিজ্ঞতা, আপনার যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে শিক্ষকতার কোনো স্কুলে, তাহলে কিন্তু আপনি যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা সরকার স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেম 3 বছরের অভিজ্ঞতা কিংবা যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ম্যানেজমেন্ট এডুকেশনে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি যোগ্য হবেন। এছাড়া এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, দেখুন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু ভালো যোগ্য হবেন বা আপনার জন্য ভালো সুযোগ থাকতে পারে। এছাড়া অ্যাডিশনাল অ্যাকাউন্টের জন্য কমার্স শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। কমার্স নিয়ে যারা গ্র্যাজুয়েট পাস করেছে তারাই কিন্তু যোগ্য হবেন। এছাড়া ব্লক ইনফরমেটিক্স অফিসার, এখানে কিন্তু কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রি কোর্স পাস বা BCA কোর্স পাসরা যোগ্য। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসরা ডোয়েক থেকে A লেভেল কোর্স পাস হলেও আবেদনের যোগ্য। ডোয়েক থেকে B বা C লেভেল সার্টিফিকেট কোর্স পাসরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদনের যোগ্য। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, BTech IT, BSc IT কোর্স পাস কিংবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং BTech কম্পিউটার সায়েন্সের BSc কোর্সটা পাস কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি, মাস্টার ডিগ্রি বা জেনারেল স্ট্রিমে BSc MSc কোর্স পাসরা কিন্তু যোগ্য হবেন।
নির্মাণ সহায়কে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবেন কেবলমাত্র নির্মাণ সহায়কের জন্য। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আপনাকে যোগ্যতা লাগছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাস হলে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পাস তো হতেই হবে, এছাড়া আপনাকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তারপরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কোন জেলায় কোন পদে কয়টি শূন্যপদ তা দেখুন দেওয়া আছে। আলিপুরদুয়ার, দেখুন প্রথমে আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক আর সেক্রেটারি। শূন্যপদ রয়েছে আপনার 96টি। এছাড়া পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। শূন্যপদ রয়েছে 17টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে গ্রুপ ডি ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদ রয়েছে খুবই কম 8টি। বাঁকুড়াতে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি। এর শূন্যপদ রয়েছে 541টি। আর পঞ্চায়েতের সমিতিতে নেওয়া হবে এইসব পদে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। শূন্যপদ রয়েছে 36টি। এছাড়াও জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার। শূন্যপদ রয়েছে 30টি। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সিভিল পরিষদ পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার পদে শূন্যপদ রয়েছে 8টি। এছাড়া বীরভূম গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি। এটা আপনার নেওয়া হবে পঞ্চায়েতে, বীরভূমের পঞ্চায়েতে। শূন্যপদ রয়েছে 129টি। এবং ওই বীরভূমেরই জেলা পরিষদে নেওয়া হবে, পঞ্চায়েত সমিতি নেওয়া হবে এইসব পদে ব্লক ইনফরমেটিক্স অফিসার। শূন্যপদ 1টি। এবং জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদ রয়েছে 13টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে রয়েছে 4টি। এবার কোচবিহারে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি। আর শূন্যপদ রয়েছে এটার 151টি। এবার পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। ও শূন্যপদ রয়েছে 14টি। এবার জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে অ্যাডিশনাল অ্যাকাউন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদ 29টি। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সিভিলে। শূন্যপদ রয়েছে 6টি। এবার দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে শূন্যপদ রয়েছে 151টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে শূন্যপদ রয়েছে 22টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে ও ট্রেড রয়েছে সিভিল আর ইলেকট্রিক্যাল। শূন্যপদ রয়েছে 2টি। এবার দার্জিলিং গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে আপনার এইসব পদে আপনার শূন্যপদ রয়েছে 331টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে আপনার শূন্যপদ রয়েছে 35টি। এবার হুগলি গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে আপনার 539টি এইসব পদে। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে আপনার 32টি। জেলা পরিষদে নেওয়া হবে আপনার এইসব পদে শূন্যপদ রয়েছে 30টি। ইলেকট্রিক্যাল, সিভিল। শূন্যপদ রয়েছে
5টি। হাওড়া জেলাতে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে শূন্যপদ 379টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে শূন্যপদ রয়েছে 33টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে শূন্যপদ রয়েছে 25টি। ইলেকট্রিক্যাল আর সিভিল শূন্যপদ রয়েছে 5টি। জলপাইগুড়ি জেলাতে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে শূন্যপদ রয়েছে 104টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে উল্লেখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 11টি। জেলা পরিষদে নেওয়া হবে উল্লেখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 5টি। ঝাড়গ্রামে পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে উল্লেখিত শূন্যপদগুলিতে শূন্যপদ রয়েছে 200টি। উল্লেখিত পদে নেওয়া হবে শূন্যপদ রয়েছে 200টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে উল্লেখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 21টি। জেলা পরিষদে নেওয়া হবে উল্লেখিত নিম্নলিখিত এই পদগুলিতে শূন্যপদ রয়েছে 3টি। কালিম্পং গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব নিম্নলিখিত পদগুলিতে 151টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে নিম্নলিখিত এই পদগুলিতে শূন্যপদ রয়েছে 18টি। মালদা গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে নিম্নলিখিত এই পদগুলিতে শূন্যপদ রয়েছে 103টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে নিম্নলিখিত এই পদগুলিতে শূন্যপদ রয়েছে 8টি। জেলা পরিষদে নেওয়া হবে নিম্নলিখিত এই পদগুলিতে শূন্যপদ রয়েছে 2টি। মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সেক্রেটারি শূন্যপদ রয়েছে 133টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন শূন্যপদ রয়েছে 5টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে অ্যাডিশনাল অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ রয়েছে 35টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল পরিষদে পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার পদে রয়েছে আপনার 5টি শূন্যপদ। নদিয়া গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব নিম্নলিখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 102টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে আপনার নিম্নলিখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 23টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে নিম্নলিখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 16টি। এছাড়া ইঞ্জিনিয়ারিং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল এদের জন্য রয়েছে শূন্যপদ 3টি। উত্তর 24 পরগনা গ্রাম পঞ্চায়েত নেওয়া হবে এইসব নিম্নলিখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 486টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব নিম্নলিখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 45টি। জেলা পরিষদে নেওয়া হবে নিম্নলিখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 35টি। তার মধ্যে ইঞ্জিনিয়ারদের রয়েছে 4টি। এছাড়া পশ্চিম বর্ধমানের গ্রাম পঞ্চায়েতে রয়েছে নেওয়া হবে নিম্নলিখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 97টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে নিম্নলিখিত এই পদগুলিতে শূন্যপদ রয়েছে 19টি। জেলা পরিষদে নেওয়া হবে নিম্নলিখিত এই পদগুলিতে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল আর সিভিল ট্রেড শূন্যপদ রয়েছে 6টি। পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে নিম্নলিখিত পদগুলিতে শূন্যপদ রয়েছে 485টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদগুলিতে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন শূন্যপদ রয়েছে 61টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদগুলিতে শূন্যপদ রয়েছে 14টি, তার মধ্যে ইঞ্জিনিয়ারদের 7টি। এছাড়া পূর্ব বর্ধমান গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে
এইসব পদগুলিতে শূন্যপদ রয়েছে 238টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে, তাদের মধ্যে শূন্যপদ রয়েছে 11টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ রয়েছে 50টি। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, সিভিল সিস্টেম ম্যানেজারের জন্য শূন্যপদ রয়েছে 19টি। পূর্ব মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে 238টি, শূন্যপদ রয়েছে 72টি। পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে আপনার শূন্যপদ রয়েছে 11টি এবং ইঞ্জিনিয়ারদের 8টি। পুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের জন্য শূন্যপদ রয়েছে এইসব পদগুলিতে 311টি, তার মধ্যে পঞ্চায়েত সমিতিতে আপনার 54টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে 33টি, তার মধ্যে ইঞ্জিনিয়ারদের 7টি। দক্ষিণ 24 পরগনাতে গ্রাম পঞ্চায়েতের জন্য নেওয়া হবে 484টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে 15টি। জেলা পরিষদে আপনাদের নেওয়া হবে এইসব পদে 17টি, তার মধ্যে ইঞ্জিনিয়ারদের 9টি। উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের জন্য নেওয়া হবে এইসব পদগুলিতে 60টি, তার মধ্যে পঞ্চায়েত সমিতিতে 11টি এবং জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে, এর জন্য শূন্যপদ রয়েছে 25টি, তার মধ্যে আপনার ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে 4টি। এছাড়াও দার্জিলিং শিলিগুড়ি মহকুমা পরিষদে নেওয়া হবে এইসব পদে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ রয়েছে 25টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল আর সিভিলের জন্য শূন্যপদ রয়েছে 4টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদগুলিতে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, পঞ্চায়েত সমিতি পিয়ন, শূন্যপদ রয়েছে 11টি। জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ রয়েছে 25টি। শূন্যপদ রয়েছে আপনার 25টি। दोस्तों पंचायतर অফিসিয়াল ওয়েবসাইট wbprms.in এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন এবং আরও তথ্য দেখতে পারবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। চলো, জয় হিন্দ।